বাংলাদেশ জাতীয় দলের লাল অ্যাওয়ে জার্সিটি হাতে পেয়ে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। জার্সির লোগোতে বাংলাদেশের নাম দেখেই তিনি চিনতে পারেন জার্সিটি কাদের। এছাড়া জার্সিটিকে ইংরেজিতে হার্ড এবং ডোপ বলে প্রশংসা করেছেন তিনি। জনপ্রিয় ইউটিউবার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র। ওয়াটকিন্স ইউটিউবে স্পিড নামেই পরিচিত। ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অন্যতম বড় ভক্ত হিসেবেই সবাই চেনে স্পিডকে। নানান কাণ্ডে বেশ আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের হাতে পৌঁছে গিয়েছে হামজা চৌধুরী, সমিত সোমদের বাংলাদেশের জার্সি, যা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ফুটবল এক আবেগের নাম। এই আবেগ থাকার কারণেই হয়তো ক্রীড়াঙ্গনের খেলাটি এত জনপ্রিয়। এক ইউটিউবার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যা করছে সেটি রীতিমতো যে কোনো ফুটবল ভক্তকে আবেগে ভাসায়। এবার সেই বিখ্যাত ইউটিউবার স্পিডের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশের লাল অ্যাওয়ে জার্সিটি। জার্সি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, এটা কি বাংলাদেশ? এটি হার্ড, এটি ডোপ। মূলত ডোপের ভিন্ন অর্থ থাকলেও এখানে দারুণ বা আকর্ষণীয় বোঝাতেই কথাটি বলেছেন স্পিড। বাংলাদেশ জাতীয় ফুটবল দল জার্সি স্পন্সর পাওয়ার পর তৈরি করা প্রথম জার্সি এটি। এই জার্সি পরেই বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। স্পিডের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালেরও লাল জার্সি রয়েছে, তাই হয়তো প্রথম দেখায় বাংলাদেশের জার্সিরও প্রেমে পড়েছেন জনপ্রিয় এই ইউটিউবার। কিছুদিন আগে বাংলাদেশের জার্সি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির হাতে পৌঁছে দেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক অর্ণব বাপি। বাংলাদেশের একজন ভক্ত এবার স্পিডের কাছে পৌঁছে দিয়েছেন লাল সবুজের ধারক এই জার্সিটি। এইভাবে হয়তো আস্তে আস্তে বাংলাদেশের ফুটবলও বিশ্বে পাবে পরিচিতি। তবে আসল পরিচিতি তৈরি করতে হবে খেলার মাঠে, যা করতে বদ্ধপরিকর হামজা সমিতরা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।